একটা কাপড় আছে মাথা খারাপ হয়ে যায়। দেখো এটা হচ্ছে যে না সুতির না ভেলভেট, এটা মুঠো করলে মুঠোই হচ্ছে না, কি কাপড়ের আমি বুঝতে পারছি না। তো চলো, এমন কাপড়ে ব্লাউজ বানানো খুবই কঠিন, কিন্তু আমার কাছে সহজ। কেন বলছি, এটা হচ্ছে সবসময়ের জন্য কাপড়ে কাটিং তো কোনো মতেই হবে না, আমরা ফলসের ওপর কাটিং করলে একটু সুবিধা হয়। এই কারণে তোমাদেরকে বলছি, এটাকে আমরা ফলস বলে থাকি, তোমরা কেউ কেউ আবার আস্তিন বলে থাকে। তো আমি এটা 36 সাইজের ব্লাউজ করছি, সেখানে আমি ঝুল নিয়েছি কত বলো তো 15, আর পুট নিয়েছি 6.5, আর্মহোল হচ্ছে 7। এখানে 36 9 36 2 ইঞ্চি এক্সট্রা, যেহেতু এটা আমি প্রিন্সেস কাট করছি। কমর হচ্ছে 32, 8 4 32, 2 এক্সট্রা, আবারও 2 এক্সট্রা, দুবার কিন্তু 2 2 করে নিয়েছি। 1 ইঞ্চিতে হাতের শেপ দিলাম, এখানে 2.5। এবার সামনের দিকে 5, এইভাবে 5 2.5 নিয়ে কিন্তু আমি একটা এখানে ডিজাইন দিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো, আমার মতন দিতে হবে এমন কোনো কথা নেই। তো এটা কিন্তু প্রিন্সেস কাট, বারবার বলছি, বোঝা গেল? তো সামনের থেকে আমি 9.5 নিচ্ছি, 9.5 নিয়ে বেস্ট যার যেখান থেকে আসি সেইভাবে কিন্তু নিতে হয়। 3 3 করে নিয়েছি, ওখান থেকে 2.5 দিয়ে এইভাবে হাতের শেপ দিয়ে দিলাম। আর এখানে যে 2 এক্সট্রা নিয়েছিলাম, ওটা কিন্তু এইভাবে দিয়ে হাতের শেপ দিতে হবে। হলো, এখান থেকে 1 ইঞ্চি নিয়ে কিন্তু শেপ দিয়ে দেবো। পুরো ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি কাটিং করে নিয়েছি। এটা সামনের পার্টটা হলো, এর কোনো শেষ নেই। এবার হবে পেছন পার্ট। তো চলো কেমন এসছে তোমাদেরকে দেখাই। সামনে হচ্ছে এই রকম আসবে, দেখো এটা পুরোটা কিন্তু সেলাইয়ের মাধ্যমে চলে আসবে, দিলে কি হয় তখন সুন্দরভাবে বসে যাবে। আর পেছন পার্ট যেমনই ছিল তেমন করেছি, কিন্তু এখানে কোনো 2 বেশি হবে না। কোমরে আমি 8 4 32, 2 ইঞ্চি এক্সট্রা, এর থেকে বেশি কিছু নেইনি। আর যেমন ছিল তেমনই আছে। তোমার কাস্টমার পিঠ যত রাখবে তত 2.5 2.5 করে নিয়ে এইভাবে কিন্তু মাপ দিতে হবে। পেছন পাটে অত কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে সামনের পাটে। সামনের পাটে অনেকগুলো মাপ ছিল। এখানে ঝুল নিয়েছি 15, পুট নিয়েছি 6.5, আর্মহোল নিয়েছি 7 দিয়ে হাতের শেপ দিয়ে দিয়েছি। এর কোনো আর এক্সট্রা কোনো মাপ নেই, কাটিং করে দিলাম। এটা যেহেতু পেছনে হুক হবে, তো আমি এখানে জয়েন্ট কেটে দিলাম। তোমাদেরকে দেখাই, এই একই কাটিং, সামনে পেছনে দুটোই একই কাটিং এসছে। এত কাপড়টা বেকার কি বলবো আর, মানে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, রেগে কিন্তু কাজটা করছিলাম। যাই হোক, অবশেষে ব্লাউজটা রেডি করতে পারবো কিনা ঠিক নেই। চলো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে হাতের কাটিং। তো দেখো এইভাবে 3 ইঞ্চিতে হাতের শেপ দিয়ে দিলাম, দিয়ে মোহরি ছিল আমার 12, 12 6, 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম। হাতা কাটিং হয়ে গেল। এটা ফলসের ওপর কাটিং করলাম, এবার কাপড়ের উপর বসিয়ে কাটিং করব। এখানে কিছুটা কাপড় দেখো শর্ট হয়ে গেছে, তোমাদেরকে সেটাই বলছিলাম। এইভাবে কাপড়ের উপর বসিয়ে কিন্তু আমি কাটিংগুলো করে নেব। কাপড়টা এমন দিয়েছে দেখো, ডিজাইন এক জায়গায় আর আমি কাটিং করছি, এইভাবে বসিয়ে কিন্তু কাটিংটা করতে হচ্ছে। হাতার এই যে কাপড়টা দিয়েছে, হাতার কাপড় কেউ যদি হাতাটা বড় করবে বলে, কোনো মতে আর হবে না। ডিজাইনটা কোথায় দিয়েছে দেখতে পাচ্ছ? অবশেষে অনেক কষ্টে কিন্তু রেডি করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা, আর তোমরা কমেন্ট করলে আমাদের ভালো লাগে। চলো টাটা, আর বেশি বাড়াচ্ছি না। এই কাস্টমারের 2টো ব্লাউজ ছিল, কোনো মতে 2টো ব্লাউজ রেডি করে দিলাম, আজকের যাবে।